নমস্কার। বাঁকুড়া কোর্টে লয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিভিল বেলিফ এর প্রশ্ন পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার গণিত অংশের সমাধান আমরা এখানে করব। আমাদের প্রথম প্রশ্ন, দ্য সাম অফ দি ফার্স্ট 15 অড নাম্বারস, 15টি প্রথম বিজোড় সংখ্যার যোগফল। তার মানে আমাদের যোগ করতে হবে 1 প্লাস 3 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইভাবে বিজোড় সংখ্যাগুলির যোগফল করতে হবে। তাহলে আমাদের বিজোড় সংখ্যা যোগফল সমান্তর প্রগতির যে ফর্মুলা ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে n/2 মানে 15/2 2 ইন্টু 1 প্লাস 15টি নাম্বার, তাহলে 15-1 ইন্টু d মিনস এখানে 2, যেহেতু দুটো বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য 2 হয়, এই যোগফলটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে ক্যালকুলেশন করি। 15/2, 2 2 প্লাস 14 দুগুণে 28। ওকে, 15/2 ইন্টু 30, 2 দিয়ে 30 কাটলো, এটা 15 হলো। দ্যাট ইজ, তাহলে 15 গুণ করলে 225। কারণ আমাদের 225 হলো প্রথম 15টি নাম্বারের যোগফল। তাহলে অ্যান্সার হবে এ, 225। সরি, লেখাটা উঠছে না এখানে, 225 হবে অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন বলছে যে আমাদের দ্য প্রোডাক্ট অফ টু রিলেটিভলি প্রাইম নাম্বারস ইজ 1 4 3, ফাইন্ড দেয়ার এইচসিএফ। মানে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু বের করতে হবে, যেখানে পরস্পর মৌলিক সংখ্যা দুটোর গুণফল কত, 143। এটা সবসময় এক হয়। রিলেটিভলি প্রাইম নাম্বার থাকলে তাদের গুণফল, রিলেটিভলি প্রাইম নাম্বার থাকলে তাদের এইচসিএফ সবসময় এক হয়। সেখানে 143টা কোনো ম্যাটার নাই। যদি এখানে 143কে যদি আমরা ভাঙি, তাহলে দেখা যাবে 143কে ভাঙলে তাকে লেখা যাবে 11 ইন্টু 13। তাহলে 11 এবং 13-র মধ্যে আমার যদি এইচসিএফ বের করি, তাহলে সেটা সবসময় 1 হবে। ওকে, তাহলে এটাতে আমাদের অ্যান্সার হলো ডি এর টি, 1 হলো অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্নটি, এই প্রশ্নটি অত্যন্ত মজাদার। দ্য প্রিডিসেসর অফ এ নাম্বার ইজ -20, দেন দ্য নাম্বার ইজ বলে কয়েকটি অপশন দেওয়া আছে, -19, -20। এটা জানতে গেলে আমাদের প্রথমে সংখ্যা রেখার ধারণা যেতে হবে। যেটা সংখ্যা রেখাটা আমরা জানতাম কি, যে আমরা ধরে নিচ্ছি যেহেতু -20 আমার দরকার, -20 থেকে ধরছি। -20 এর লেফট সাইডে থাকবে -21, আরো একটি লিখি -22, অ্যান্ড রাইট সাইডে থাকবে -19 অ্যান্ড -18। ওকে, এখানে মজাটা আছে যে এখানে দেখতে হবে আমাকে যে প্রিডিসেসর অফ এ নাম্বার ইজ -20। প্রিডিসেসর মানে পূর্বসূরি, মানে পূর্বসূরি হবে -20। তাহলে -20 কার আগে? -20 অবভিয়াসলি -19, -19-এর আগে হচ্ছে -20। তাহলে -19 এর প্রিডিসেসর হলো -20। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রিডিসেসর, এই যে প্রিডিসেসর কথাটা, এটা মাথায় রাখতে, প্রিডিসেসর হচ্ছে তাহলে -90। এক্ষেত্রে অনেকে -21 করতে পারে, -21 হবে এখানে সাকসেসর, মানে -21 -20 এর প্রিডিসেসর, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কার প্রিডিসেসর -20, তাহলে -19 এর প্রিডিসেসর হলো -20। ওকে, আর যদি সাকসেসর অফ কার সাকসেসর যদি -20 বলতাম, তখন -20 মানে সাকসেসর হবে -20, -20 মানে সাকসেসর -20। তাহলে এক্ষেত্রে প্রিডিসেসর হচ্ছে -19। ওকে, আমরা এবার নেক্সট প্রশ্নে যাব। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন হলো যে which of the following fraction is nearest to 2/5?
2/5 এর সবচেয়ে কাছের ফ্র্যাকশনটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে 2/5 এর কাছের ফ্র্যাকশনটি যদি আমরা চেক করি 4/5 অবভিয়াসলি 2/5 এর ডাবল মাল্টিপল, তাই এটা হচ্ছেই না ধরে নিচ্ছি। এবং নেক্সট আমাদের 21/50 21/50 মানে এটা যদি আমি 2/5 এর এটা লিখি তাহলে 20/50, এইটা 2/5 তাহলে এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1/50। ওকে, নেক্সট আমার আছে 20001 বাই 5 1 2 3 4 চারটে জিরো, তার থেকে যদি আমি 2/5 মাইনাস করি মানে 2/5 কে আমি এটাকে লিখতে পারি এরকম 2 চারটে জিরো বাই 5 চারটে জিরো, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার 1/5 চারটে জিরো। ওকে, অ্যান্ড লাস্টেরটাই 250 2 3 4 চারটে জিরো 1/5 1 2 3 4 5। ওকে, মাইনাস 2 1 2 3 4 5 বাই 5 1 2 3 4 5, এটা ক্যালকুলেট করলে আসছে 1/5 1 2 3 4 5। এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা, ছোট পার্থক্য এইটা, তার মানে এইটা লাস্টেরটার জন্য হচ্ছে। তো এই লাস্টেরটার জন্য যদি হয় তাহলে আমার সবচেয়ে কাছের ফ্র্যাকশন 2/5 এর কাছের ফ্র্যাকশন দিচ্ছে অপশন ডি দিচ্ছে কাছের ফ্র্যাকশন, তাহলে এখানে আনসার হয়ে গেল অপশন ডি। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 20 42 63 leaves the remainder 1 in each case। এক্ষেত্রে প্রথম কাজ হলো 20 42 and 63 আমাকে প্রথমে কি বের করতে হবে, যে লসাগু। তাহলে 20 42 যেমন লিখি 63, এই ক্ষেত্রে প্রথমে সবচেয়ে ছোটটা দিয়ে করতে বলা হয়, তাহলে 2 দিলে 10, এক্ষেত্রে 21, এক্ষেত্রে 63। আবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে এখানে, তাহলে 3 দিয়ে 10, এটা 7 আর এটা 2 1। ওকে, আর 3 দিয়ে যাবে না, নেক্সট আমরা দেখছি 7 দিয়ে যাচ্ছে, তাহলে 10 1 3, তাহলে এলসিএম কত হচ্ছে 2 ইন্টু এলসিএম, এটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 3। ওকে, তাহলে এই এলসিএম যদি হয় তাহলে এই গুণফলটা কত হচ্ছে 3 দুগুণে 6 3 গুণ 7 126 10 1260, তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে কত 1260 কে ভাগ করতে হবে। এবার তার সঙ্গে দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে, তার মানে এর সঙ্গে আমরা কত যোগ করব, এর সঙ্গে আমরা যোগ করব +1, তাহলে আমাদের হয়ে দাঁড়ালো 1261। তাহলে আমাদের অ্যান্সার হবে 1261, মানে এখানে অ্যান্সার হবে বি অপশনটি 1261 যদি হয় তাহলে আমরা যে এই 20 42 63 যে কোনো একটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার 1 থাকবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন 150 গ্রাম 150 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 20% সুগার ইন ইট, how much sugar should be added to make it 25% in the solution। ওকে, তাহলে প্রথমে আমাকে 150 গ্রামের মধ্যে কতটা সুগার আছে সেটা দেখতে হবে। তাহলে 150 গ্রামের মধ্যে 20% মানে 20/100, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.000, দ্যাট ইজ 30 গ্রাম। তাহলে আমার সুগার কতটা রয়েছে 30 গ্রাম, তার সঙ্গে তাহলে আমার ছিল 30 গ্রাম, তার সঙ্গে আমি কতটা এক্সট্রা সুগার নিচ্ছি, ধরে নিচ্ছি আমার এক্স গ্রাম আরো অ্যাড করা হয়েছে, তাহলে এক্স গ্রাম অ্যাড করা হচ্ছে, তাহলে সলিউশন কত ছিল 150 গ্রাম, সেখান থেকে তাহলে আরো সলিউশনটা বাড়বে কতটা এক্স গ্রাম, তাহলে এইটা এই অনুপাত এর এইটা কত হবে 25% অফ দ্য সলিউশন, তার মানে এটা মেন সলিউশনের কত হচ্ছে 25 sugar should be added to make it 25% in the solution, that is 25% of 100, that is 25/100। এটা ক্যালকুলেশন করা যায়, সরি ওকে ওকে ক্যালকুলেশন করলে দেখছি এটা ক্যালকুলেট করে হয়ে গেল 4
তাহলে ক্রস মাল্টিপ্লাই করা যাক। 120 প্লাস 4x ইকুয়াল টু 150 প্লাস x, দ্যাট ইজ সলভ করলে পাচ্ছি 3x equal to 150 minus 120, that is 30. That implies x equal to 10. x equal to এই যে 10 হলো, এই 10 হলো আমাদের অ্যান্সার, মানে 10 কে আমরা সুগার যোগ করেছিলাম, তাহলে অ্যান্সার হবে a 10 গ্রাম। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে which of the following numbers has the maximum number of divisors? এইটা ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিশন বের করার একটা নিয়মটি হলো, তাই সেই সংখ্যাটিকে প্রথমে আমাদের প্রাইম নাম্বারের পাওয়ার আকারে গুণ আকারে সাজাতে হবে। তাহলে এবং তারপরে যটা কি হচ্ছে, সে কটি করে পাওয়ার হচ্ছে সেগুলো গুণফল, মানে ফর্মুলাটা একটা দেখে বোঝা যাবে। সাপোজ হচ্ছে আমরা 60, সাপোজ আমরা নিচ্ছি এখানে প্রথমটা নিই এখানে 60। ওকে, 60 কে আমরা ভাঙছি আসলে 2 into 2 মানে 2 স্কোয়ার into 3 into 5। তাহলে এখানে ডিভিজর সংখ্যা যদি 60 এর বের করি তাহলে কত বেরোবে? 2 স্কোয়ার, মানে এখানে 2 পাওয়ার কত আছে? 2, তার মানে এখানে 2 যোগ 1, একে গুণ করব 3 এর পাওয়ার কত আছে? 3 এর পাওয়ার 1 আছে, তার মানে 1 প্লাস 1। 5 এর পাওয়ার কত আছে? 1, তার মানে এটাও 1 প্লাস 1। এই গুণটা করলে পাবো 3 গুণ 2 গুণ 2 দুগুণে 4, 3 4 12, তার মানে আমরা পাচ্ছি 12। তাহলে 60 এর ডিভিজর হয়ে যাচ্ছে আমার 12টি। ওকে, একইভাবে এবারে আমরা চেক করব যে 60 এর ডিভিজরের পরে আমরা চেক করব 90 এর ডিভিজর। 90 কে ভাঙতে পারছি কিভাবে? যে 2 45 হয়ে গেল, 3 স্কোয়ার 9 and 5, দেখো 3 3 9, 5 9 45 গুণ 90, তাহলে ডিভিজর অফ 90 এইটা পাচ্ছি। 2 এর পাওয়ার এখানে কত আছে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার কত আছে? 2, তাহলে 2 প্লাস 1, এখানে 5 এর পাওয়ার 1, তাহলে 5 এর পাওয়ার এখানে সেটা হলো 1 প্লাস 1, দ্যাট ইজ 2 গুণ 3 গুণ 2, তার মানে এক্ষেত্রে আমার চলে এলো কত? 12। 3 গুণে 6, 2 গুণে 12, তাহলে আমার 90 এরও ডিভিজর সংখ্যা 12। ওকে, নেক্সট আছে আমার 120 ডিভিজর সংখ্যা। ওকে, 120 কে আমরা ভাঙতে পারি কিভাবে? না তো 2 স্কোয়ার 2 দুগুণে 4, 2 গুণে 8, 2 কিউব ইন্টু 3 ইন্টু 5। ওকে, তার মানে 2 এর পাওয়ার 3, তাহলে এখানে ডিভিজর অফ 120 আমি এখানে লিখছি 120। এই সংখ্যাটা কত হচ্ছে তাহলে? 2 এর পর 3, তার মানে 3 যোগ 1, 3 এর পর কিছু নেই, মানে এখানে 1 রয়েছে, তাহলে গুণ 1 প্লাস 1 গুণ 5 এর পর কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে এটাও 1 প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 গুণ 2 গুণ 2, দ্যাট ইজ 4 দুগুণে 8, দুগুণে 16, 2 দুগুণে 4, দুগুণে 4 4 16, তাহলে এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে এই গুণফলটা 16। তাহলে 120 ডিভিজর সংখ্যা 16 হচ্ছে। এবার বাকি থাকলো 150। ওকে, 150 এর ডিভিজর সংখ্যা আমি 150 কিভাবে ভাঙছি? সরি, এখানে লেখা হচ্ছে না, আমি এখানে লিখি 150 কে ভাঙা যাক 2 75 3 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ওই একই নিয়ম, ডি 150 যখন বের করবো 2 এর পর কিছু নেই, মানে কত আছে? 1 আছে, তাহলে 1 প্লাস 1 গুণ 2, 3 এর পর কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাও 2, 5 এর পর কিছু নেই, মানে 2 আছে, 5 এর পর 2 আছে, মানে এখানে গুণ হবে কত? 3, তাহলে এই গুণফলটা কত হয়ে গেল? 2 দুগুণে 4, 3 4 12, তাহলে এখানেও 12 পেলাম। তাহলে আমরা কি কি পাচ্ছি? একটা পাচ্ছি D60, ডিভিজর 60টা হচ্ছে 12, ডিভিজর 120 হচ্ছে 12, ডিভিজর 90 হচ্ছে 12, এন্ড ডিভিজর 120 এইটা আমাদের 16। অন্যদিকে আরেকটি ডিভিজন 150 হলো 12, তাহলে ডিভিজর 120 সংখ্যা
সবচেয়ে বেশি, এবং এই ডিভিডের সংখ্যা কত হবে না, তো 16টি হবে। 16টি ডিভিডার রয়ে এ হলো ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিডার্স। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু 360 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27? তাহলে আমাদের প্রথম কাজই হলো 368 কে 27 দিয়ে ভাগ করা। ওকে, 368 ভাগ 27 একবার গেল, তাহলে 27। এখানে কতবার আসছে, 6 থেকে 7, এটা 9 চলে গেল, এটা 8, 3 বাদ গেল, 81। তাহলে কত হচ্ছে, 8 থেকে একবার দিলাম, তাহলে 7, আর এটা 17। কিন্তু যদি এটা 27 মানে আমি যদি এর সঙ্গে আরো 17, 27 বিয়োগ 17, দ্যাট ইজ 27 মাইনাস 17, মানে যদি 10, আরো যদি 10 এক্সট্রা অ্যাড হতো আমার 367 সঙ্গে, এই 10 যদি অ্যাড হতো দ্যাট ইজ 300, 3 7 8, এই যদি 3 7 8 হতো, তাহলে এই যে 3 7 8 এইটাকে আমরা 27 দিয়ে ভাগ করতে পারতাম। তাহলে আমাদের এক্সট্রা কত অ্যাড করতে হচ্ছে, 10। তাহলে আমাদের এই অ্যান্সারটি হবে 10। 7-23 প্রশ্নটির উত্তর হবে 10। এবারে আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, দ্য সাম অফ দি 11 consecutive order integers is 253, smallest this of these integers. ওকে, এটি স্বাভাবিক সংখ্যা হিসেবে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ধরে নিতে পারি। তাহলে সাম আমি ধরে নিচ্ছি, জানি না স্বাভাবিক হবে কিনা, ইন্টিজার্স। তো সেই ইন্টিজার্সটা আমি ধরে নিচ্ছি আমার এ, ইন্টিজারটা এ। তাহলে এরকম 11টা পরপর যদি হয়, তার মানে টার্ম সংখ্যা কত, 11। তাকে গুণ করব, তাহলে 11/2 দিয়ে গুণ করবো, আর প্রথমটা 2a হবে, প্লাস 11 মাইনাস 1, আর যেহেতু কনজিকিউটিভ অড বলেছে, তাহলে তাদের পার্থক্য কত হবে, 2 হবে। এই যোগফলটা কত হবে না, তো 253। এইবার এটাকে আমরা সলভ করছি। ওকে, তাহলে 2a প্লাস 11 মাইনাস 1 মানে 10, 10 দুগুণে 20, 20 ইকুয়াল টু 253 ইন্টু 2/11। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমরা 11 দিয়ে 253 কাটলে 11 দুগুণে 22, আর 3 11 33। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস 20 ইকুয়াল টু 23 দুগুণে 46। ওকে, দ্যাট ইজ ইমপ্লাইজ 2a ইকুয়াল টু পাচ্ছি 46 মাইনাস 20 মানে 26, ইমপ্লাইজ a ইকুয়াল টু কত পাচ্ছি, 13। তাহলে আমার এই যে 13 হবে আমার এখানে সবচেয়ে ছোট সংখ্যা এই যোগফলের মধ্যে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল কত, 13। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নটি একটি সরল অঙ্ক, বদমাশ রুলে। তাহলে 20 প্লাস 5 ইন্টু 20 ভাজিত 2, তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। এখানে আমার লক্ষ্য করতে হবে প্রথমে বদমাশ রুল অনুযায়ী, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটে কত আছে, 20 ভাগ 2, তাহলে 20 প্লাস 5 ইন্টু 20 ভাগ 2 কত হবে, 10। ওকে, নেক্সট আমার কি কাজ আছে, নেক্সট আমার 5 ইন্টু 10, তাহলে 20 যোগ 5 10 50। এবার নেক্সট নর্মাল যোগ করে, সেটা হলো 50 আর 10 70। আমার অ্যান্সার হলো কত, 70। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে বি, 70। আমাদের এই বাঁকুড়ার এলডিসি পরীক্ষায় যে গণিতগুলি এসেছিল এবারে, সেই গণিতগুলির সংক্ষিপ্ত এবং সুন্দর সমাধান করে দেওয়া হলো। নমস্কার।